এই জন্য লেনদেন সাফ রাখা এটা বড় কঠিন বিষয়। নামাজ পড়া, অন্যান্য দিনের কাজ করা এগুলো সহজ, এগুলো করলে করা যায়। লেনদেনের জায়গায় এসে সম্পদ এটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা 3 পারার মধ্যে যার 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পরেই আসবে যে এখানেই আছে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হাবস। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করার সময় স্বর্ণের প্রতি লোভ, রূপার প্রতি লোভ, ঘোড়ার প্রতি লোভ। ঘোড়া মানে হলো ওই জমানার দামি সম্পদ। এখন তো আর ঘোড়া প্রচলিত না, এখন গাড়ি। ঘোড়ার বদলে এখন কি গাড়ি, হুন্ডা এগুলো। তো এই জাতীয় ঘোড়া, ওয়াল আনআম বড় বড় প্রাণী, বড় বড় বিল্ডিং, ওয়াল হারস ক্ষেত খামার, এগুলোর প্রতি ভালোবাসা, এগুলোর প্রতি লোভ, এগুলো মানুষকে আমি সৃষ্টি করার সময় দিয়ে দিচ্ছি। সুতরাং কেউ এগুলো সামনে আসবে আর সে এগুলোর ব্যাপারে পুরা পাই টু পাই হিসাব বুঝিয়ে রাখতে পারলো, ঠিকঠাক মতো রাখতে পারলো, তাহলে বোঝা যায় এই লোকটা নেককার, এই লোকটা আল্লাহওয়ালা। আগেও একদিন আপনাদের সামনে একটি ঘটনা বলেছিলাম, সংক্ষেপে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় 2 জন লোককে একটা বিচার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضا فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে সূরা বাকারার শেষ পৃষ্ঠায় আমরা চলে আসছি। সূরা বাকারার শেষ পৃষ্ঠায় 4টি আয়াত আছে। তার মধ্যে প্রথম 2 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আগামী সপ্তাহে সূরা বাকারার তাফসীর খতম হবে ইনশাআল্লাহ। তো আজকে যে আয়াত তেলাওয়াত করেছি 282, 83 এবং 84, 283 এবং 84, এই 2টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। মূলত 282, 83 নাম্বার যে আয়াত, অর্থাৎ প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা গত সপ্তাহে যে তাফসীর হয়েছে ওই আয়াতের সাথেই সম্পর্ক রাখে। গত সপ্তাহের তাফসীরে বৃষ্টির কারণে আপনারা অনেকেই আসতে পারেন নাই, মানুষজন তুলনামূলক কম ছিলেন, এজন্য তাফসীর অনেকের ছুটে গেছে। তো 282 নম্বর আয়াত, যেটা গত সপ্তাহে অর্ধেক তাফসীর হয়েছে, এর আগের সপ্তাহে প্রথম অর্ধেক হয়েছিল, ওই আয়াতের মধ্যে লেনদেন সংক্রান্ত কিছু কথাবার্তা আলোচনা হয়েছে। যে ঋণ নিলে ঋণ লিখে রাখা, লেখকের মাধ্যমে লিখে রাখা। গত সপ্তাহে যেটা আলোচনা হয়েছে সেটা হলো সাক্ষী রাখা, সাক্ষী 2 জন পুরুষ রাখা। 2 জন পুরুষ যদি না পাওয়া যায় তাহলে 1 জন পুরুষ এবং 2 জন মহিলা রাখা। বাকি সবাই মহিলা সাক্ষী রাখা ঠিক না, বরং 2 জন পুরুষ রাখা এটাই হলো উত্তম। এরপরে অনেক বিষয় আলোচনা গত সপ্তাহে হয়ে গেছে। তো ওই সংক্রান্তই 1-2টি কথা
এই 283 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এই 83 নং আয়াত যখন শেষ, এর পরের 3 আয়াত অর্থাৎ সূরা বাকারার শেষ 3 আয়াত, ওই 3 আয়াত হলো এমন আয়াত যে কেমন যেন এই আপনারা এতদিন যাবৎ সূরা বাকারার তাফসীর শুনছেন। আমি এখানে 2021 সনের জুন মাস থেকে তাফসীর শুরু করেছি। 2021, এরপরে 22, 23, 24, 25, 4 বছর পার হয়ে গেছে, তাই না? এই 4 বছরে যেই তাফসীরের আলোচনা হয়েছে, এই শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সব কিছুর খোলাসা কথা বলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে হুকুম করা হয়েছে মাইয়েত মারা যাওয়ার পরে, মাইয়েতের কবর দেওয়ার পরে তার মাথার কাছে সূরা বাকারার শুরুর দিক দিয়ে তেলাওয়াত করা, আর পায়ের কাছে সূরা বাকারার শেষের এই 2 আয়াত তেলাওয়াত করা। কেন এই কথা বলা হয়েছে? কারণ সূরা বাকারার শুরুর যে মুফলিহুন পর্যন্ত যে আয়াত, ওই আয়াতের মধ্যেও ঈমানের সব কথা বলে দেওয়া আছে, আর শেষের যে আয়াত, যেটা আজকে তাফসীর হবে না, আগামী সপ্তাহে হবে, ওই 2 আয়াতের মধ্যে ঠিক ওই কথাগুলোই ভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা পুরো দ্বীনের খোলাসা বলে দিয়েছেন। এজন্য আগেও বলেছিলাম যে কোরআন শরীফ আমাদের নবীজি দুনিয়াতে যেখানে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম ওখানে এসে কোরআন শরীফের কিছু অংশ নাজিল করতেন, অমুক সূরা অমুক সূরা। কিন্তু সূরা বাকারার এই শেষ 2 আয়াত, এটা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মেরাজে নিয়ে যাওয়ার পরে নিজে এই 2 আয়াত দান করেছেন। এজন্য এই 2 আয়াতের ফজিলত অন্যরকম। তো এই জন্য আজকের যে তাফসীর, সেটা প্রথম আয়াতের তাফসীরটা গত সপ্তাহের সাথে সম্পর্ক রাখে। সেটা কি? ওয়াইন কুনতুম আলা সাফার, তোমরা যদি কোনো সময় লেনদেন করতে থাকো অথচ তোমরা সফরে আছো। সফর এখানে শুধু সফর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এমন অবস্থায় আছো যে অবস্থায় লেনদেন করার সময় এখন আলাদা করে একজন লেখক ডাকা, একজন আলাদা দলিল লেখক ডাকা, তাকে টাকা পয়সা দেওয়া, 2 জন সাক্ষী ডাকা, এত কিছুর সময় নাই, অথবা এত কিছুর সুযোগ নাই। এত কিছু করতে গেলে মূল কাজ যেটা, সেটাই সমস্যা হয়ে যাবে। যেমন দেখেন, কেউ মারা গেছেন, বেচারা গরিব মানুষ, এখন তার আত্মীয় স্বজন কোনো কারণে ঋণ করতে হচ্ছে তার কাফন দাফন অন্যান্য প্রয়োজন পূরণ করার জন্য। এখন ঋণদাতা যারা, তারা যদি এখন বলে যে তুমি যে আমার থেকে কাফনের কাপড়ের টাকা নিচ্ছ, অন্যান্য টাকা নিচ্ছ, আগে সব দলিল লেখক নিয়ে আসো, স্ট্যাম্প নিয়ে আসো, সাইন করো, এরপরে সবকিছু হবে, তাহলে জানাজা কাফন দাফন এগুলোতে দেরি হয়ে যাবে না? সমস্যা হয়ে যাবে। তো এরকম কোন বড় ধরনের সমস্যা, যেই সমস্যার সময় যদি এখন আলাদা দলিল লেখক ডাকা হয়, আলাদা সাক্ষীদেরকে ডাকা হয়, মানুষজনকে দাঁড় করানো হয়, তাহলে সমস্যা হবে। এমন কোন সময় যদি তোমাদের উপস্থিত হয়, ওয়ালাম তাজিদু কাতিবা, তোমরা কোন লেখক পাচ্ছ না যে তোমরা লেনদেনগুলো আলাদা লিখে রাখবা, অন্যদেরকে ডাকবা, এরপরে লিখে রাখবা, সাক্ষী আনবা, এত কিছুর সুযোগ তোমাদের নাই। ফারিহানুম মাকবুরা, তাহলে লেখার পরিবর্তে আমি তোমাদেরকে নতুন একটি বিধান দিয়ে দিলাম। যদি তোমরা চাও যে সিকিউরিটি রাখবা, অর্থাৎ নিজেদের বিশ্বস্ততা, লেখার মাধ্যমে তো 2 জন লেনদেন যে করে লেখার মাধ্যমে, লেনদেন করার দ্বারা, লেখার দ্বারা উদ্দেশ্যই থাকে একজন আরেকজনের সাথে যেন কোনো গাদ্দারি করতে না পারে, কোনো আত্মসাৎ করতে না পারে, এটাই তো মাকসাদ। আল্লাহ বলছেন যে যদি তোমাদের এরকম লেখালেখির সুযোগ না থাকে, অথবা সুযোগ আছে কিন্তু তোমরা আরো বেশি সিকিউরিটি চাচ্ছ, তাহলে আমি তোমাদেরকে এই হুকুম দিলাম, এই অনুমতি দিলাম, রিহান। রিহান মানে হলো বন্ধক। কিছু টাকা তুমি একজনের কাছ থেকে নিবা, আর নেওয়ার পরে সিকিউরিটির জন্য, সততার জন্য তোমার কোন স্থায়ী সম্পদ তার কাছে বন্ধক রেখে দিবা। এটা আমি তোমাদেরকে অনুমতি দিলাম।
শর্ত হলো মাকবুযা, এই রেহেনটা, রেহেন মানে বন্ধক, এই বন্ধকটা যে যার হাতে যাবে শুধু সে মাকবুযা কবজা করে রাখতে পারবে, কিন্তু এখান থেকে আলাদা কোনো ফায়দা নিতে পারবে না। শর্ত, এই বড় শর্ত, যে আমি অভাবের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক কারো কাছ থেকে 1 লক্ষ 10 লক্ষ টাকা ঋণ করতে হয়েছে, এখন ওই লোক আমাকে শুধু লেখালেখির উপরে ভরসা করতে রাজি না, সে চাচ্ছে যে যদি আমার সাথে আপনি কোনো গাদ্দারি করেন তাহলে যেন আমি টাকাটা উসুল করতে পারি, আমার যেন এত মোটা অঙ্কের টাকাটা মাইল না যায়, এই জন্য আপনার কোন সম্পদকে আমার কাছে বন্ধক রাখেন। আল্লাহ তাআলা শর্তই করে দিবেন মাকবুযা, বন্ধকটা শুধু রাখতে পারবা, কিন্তু তুমি ঋণ দিয়েছো, বন্ধক থেকে যদি আবার নিজে ফায়দা নিতে থাকো তাহলে কেমন যেন ঋণ দিয়ে তুমি ফায়দা নিচ্ছ, আর ঋণের বিনিময়ে অতিরিক্ত কোনো ফায়দা নেওয়া জায়েজ নাই। ঋণ 1 লক্ষ টাকা ঋণ দিয়েছ, 1 লক্ষ টাকা ঋণ নিবা, ঋণ বুঝে নিবা, মাঝখান দিয়ে অতিরিক্ত কোনো ফায়দা নিবা এই অধিকার তোমার নেই। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তির কাছ থেকে একবার ঋণ নিয়েছিলেন। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়া অবস্থায় খুব ক্লান্ত হয়ে গেছেন। তো সাথী সঙ্গীরা বলছে কি যে এই যে বাড়িটা আছে, এই বাড়ির যে ছাউনি আছে, সামনের যে জায়গা, আপনি এই ছাউনির মধ্যে একটু বিশ্রাম করেন, ছায়ার মধ্যে বিশ্রাম গ্রহণ করেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি যত কষ্টই হোক এই ছায়ার মধ্যে আমি বিশ্রাম গ্রহণ করব না। বললেন ওস্তাদজি সমস্যা কি, এই ছায়ার মধ্যে কি বিশ্রাম গ্রহণ করা হারাম? বলেন না, এই ছায়াওয়ালার কাছ থেকে, এই বাড়িওয়ালার কাছ থেকে আমি কিছু টাকা ঋণ নিয়েছি এবং এই ঋণটা আমি তাকে বুঝিয়ে দিব, মাঝখান দিয়ে যদি তার বাড়ির ছায়াটাও আমি নিজে ভোগ করি তাহলে ঋণের অতিরিক্ত জিনিস ভোগ করা হলো, আমি ওইটা থেকেও বাঁচতে চাই। তো ওনারা তো এরকম পর্যায়ের ছিলেন যে আল্লাহর কাছে কোনো কিছু জবাব দিবেন, যেটা আগেও একদিন বলেছি যে জায়েজ জিনিস তো করা যাবে, না জায়েজ জিনিস থেকে বাঁচা যাবে, কিন্তু মাঝখানে একটা স্তর থাকে, সেটা হলো জায়েজ না না জায়েজ এই বিষয়ে একটু সন্দেহ। এই সন্দেহজনক জিনিস থেকে ওনারা বাঁচতে চেষ্টা করতেন, যাতে করে আমি নাজায়েজ জিনিসের দিকে না যাই। রাসূল বলেন, বুখারীর হাদিস, রাসূল বলেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালালও তোমাদের সামনে স্পষ্ট, হারামও তোমাদের সামনে স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, জেনে রাখো হালাল আর হারামের মাঝখানে কিছু কিছু জিনিস আছে যেটা সন্দেহজনক, এটা কি হালাল হবে না এটা হারাম হবে, এটা একটু সন্দেহজনক। রাসূল বলেন দেখো মাইয়ারতা হাওলাল হিমা, তোমাদের মধ্যে কেউ যদি একটা এমন একটা ক্ষেত, এমন একটা জমি, যেই জমি চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া আছে, রাসূল উদাহরণ দিয়েছেন কত সুন্দর করে, যেই জমির চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া আছে, আলাদা বেষ্টনী দেওয়া আছে, ওই জমির কাছে গিয়ে যদি কেউ গরু চড়াও, কোন পশু চড়াও, তাহলে আশঙ্কা আছে যে কোনো সময় ওই বেষ্টনীর ভিতরেও এই গরু ঢুকে যাবে। ঠিক তেমনি ভাবে সন্দেহজনক জিনিসের মধ্যেও যদি তোমরা লিপ্ত হয়ে যাও, কিছুদিন পরে দেখবা আর সন্দেহর জায়গায় নাই, তুমি হারামের ভিতরে ঢুকে গেছো। এই জন্য হারাম জিনিস থেকে তো বাঁচতে হবেই। অনেক কাজ এমন আছে যেটা সন্দেহ তৈরি করে, এটা করা ঠিক হবে না বেঠিক হবে, এটা তো এই হিসাবে তো করাটা ঠিক না, এটা তো উচিত হবে না, বাস ওখান থেকে দূরে থাকা। যতটা দূরে থাকা যায়, এই জাতীয় সন্দেহ জিনিস থেকে দূরে থাকা যায় তত বেশি ভালো। পুরাপুরি হালাল যে জিনিসের ব্যাপারে সেটা আমার সামনে স্পষ্ট, আমি ওই হালাল পন্থায় চলি। অনেক সময় দেখা যায় যে সন্দেহজনক জিনিসে লিপ্ত হওয়া হয় আর নিজের থেকেই বলা হয় যে আরে এটা তো এই কারণে আমি করছি, আসলে এই কারণে তো আমি করছি, কিন্তু কিছুদিন পরে সন্দেহজনক জিনিসই আমার নাজায়েজ দিকে নিয়ে যাবে। এটা মনে রাখা উচিত। যারা 5 ওয়াক্ত নামাজি তাদেরকে শয়তান নামাজ থেকে সহজে দূরে সরাতে পারে না। প্রথম বলে যে একটু ব্যস্ততা আছে, এই নামাজটা 1 ঘন্টা পরে পড়ো, মসজিদে পড়ার দরকার নেই, জামাতে পড়ার দরকার নেই, 1 ঘন্টা পরে পড়ো, 1 ঘন্টা পরে পড়লে তোমার তো নামাজ তো হবেই,
জোহরের সময় 1:30টা বাজে নামাজ, তুমি যদি 2:30টা বাজে নামাজ পড়ো, নামাজ তো হয়ে যাবে, একটু পড়ো, একটু পরে পড়ো। তো একদিন 2:30টা বাজে পড়াবে, আর একদিন 3:30টা বাজে পড়াবে, এক পর্যায়ে জোহরের নামাজ কাজা করাবে, নামাজ পড়াবে না। এরপরে আসরের নামাজ কাজা করাবে, আস্তে আস্তে নামাজ থেকেই দূরে সরায় দিবে। এটা শয়তানের একটা টেকনিক, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে এই কথাটাও যে ফারিহান ও মাকবুজা, যদি সিকিউরিটির জন্য, নিজের বিশ্বস্ততার জন্য কিছু টাকা আমি তাকে ঋণ দেওয়ার পরে কিছু টাকা, কিছু জমি অথবা অন্য কোনো কিছু, স্বর্ণ অলংকার বলতে পারেন, জমি বলতে পারেন, অথবা এই জাতীয় দামি কোনো সম্পদ, এই সম্পদেও হতে পারে, এমন কোনো জিনিস যদি বন্ধক রাখার দরকার হয়, তাহলে বন্ধক রাখা জায়েজ আছে, কিন্তু বন্ধক থেকে অতিরিক্ত ফায়দা নেওয়া জায়েজ নেই। কিন্তু আমাদের সমাজে কিন্তু এই বন্ধক, অতিরিক্ত ফায়দা নেওয়া অনেক ব্যাপকভাবে প্রচলিত। বলে যে বন্ধক নিশ্চিত হলো ফায়দা নেওয়ার জন্য, তার থেকে উপকার নেওয়ার জন্য, নয়তো আমি এই জমি দিয়ে কি করব। এই জমি আপনাকে নেওয়ার জন্য বৈধতা দেওয়া হয়েছে বিশ্বস্ততার জন্য, যাতে করে আপনার টাকাটা মাইর না যায়। কিন্তু তাই বলে টাকা দিয়ে এই জমি থেকে ইনকাম করার জন্য অধিকার আপনাকে দেওয়া হয়, যেন এটা নাজায়েজ। যদি জায়েজ করতে হয়, ওইটা কয়েক সপ্তাহ আগে তাফসিরে বলেছি, যে যদি জায়েজের কোনো সূরত বের করতে হয়, তাহলে সূরত হলো আপনি বন্ধকি জমিন থেকে ধান, অন্যান্য যা কিছু আছে সেগুলো ভোগ করেন, ওই পরিমাণ মূল্য তাকে দিয়ে দিতে হবে। তাহলে তো কেনা বেচা হয়ে গেল, এই জিনিসের বিনিময়ে কেনা বেচা হয়ে গেল, যে ওই পণ্য আপনি কেনা বেচা করলেন। অথবা মূল্য দিয়ে দেন, অথবা 1,00,000 টাকা, সেখান থেকে ওই ধান পরিমাণ টাকা আপনি মাইনাস করে দেন, যে 20,000 টাকার ধান আমি খেয়েছি, এবার আমাকে 80,000 টাকা তুমি পরিশোধ করো, তাহলে এটাও জায়েজ আছে। হয়তো মূল্য দিয়ে দেন, অথবা মূল টাকা থেকে কিছু পরিমাণ কেটে নেন, কিন্তু কিছুই দিলেন না, 1,00,000 টাকা দিলেন, 1,00,000 টাকা নিলেন, মাঝখান দিয়ে অতিরিক্ত কিছু ধান আপনি আস্বাদন করলেন, খাইলেন, এটা ঋণের বিনিময় অতিরিক্ত খাওয়া হলো, এটা সুদ। সুদ কাকে বলে এটা বলেছিলাম না, যে সুদ মানেই হলো আমি ব্যাংকের থেকে 1,00,000 টাকা নিলাম, পরিশোধ করতে হবে 1,10,000 টাকা, এটাই সুদ। ঠিক তেমনি ভাবে আমি ব্যাংকের কাছে 1,00,000 টাকা রাখলাম, ব্যাংক আমাকে ইন্টারেস্টের নামে, মুনাফার নামে, আরো বিভিন্ন নামে 1 বছর পরে গিয়ে চেক আপ করে দেখি আমার ব্যাংকে এখন 1,00,000-এর জায়গায় 1,01,000 টাকা বেশি আছে। তাহলে ব্যাংক আমাকে যে মুনাফা দিল, এটা মুনাফা নাম দেওয়া হোক অথবা ইন্টারেস্ট নাম দেওয়া হোক, যেই নামই দেওয়া হোক, এটা সুদ। টাকার বিনিময়ে টাকা লেনদেন করতে গিয়ে অতিরিক্ত যেটা হবে সেটাই সুদ। আর সুদ খানেওয়ালার উপরে আল্লাহর অভিশাপ আসে, সুদ দেনেওয়ালার উপরে আল্লাহর অভিশাপ আসে, যারা সুদের উপরে স্বাক্ষর করে তাদের উপরে আল্লাহর অভিশাপ, যারা সুদের ব্যাপারে লেখালেখি করে অথবা সুদের চাকরি করে, সুদের লেনদেন ঘটিয়ে দেয়, তাদের উপরেও আল্লাহর অভিশাপ। এই জন্য এই জাতীয় কাজ থেকে দূরে থাকতে হবে। যাই হোক, তো আল্লাহ তাআলা এটা বললেন যে তোমরা যদি এরকম কোন অবস্থার সম্মুখীন হও, তাহলে তোমরা বন্ধক রাখতে পারো, তবে শর্ত হলো বন্ধকটা মাকবুজা, তোমার হাতে কবজার মধ্যে থাকবে, এর চেয়ে বেশি কোনো ফায়দা নিতে পারবা না। ফাইন আমিনা বাযুকুম বাযা, তবে যদি দুইজন এত ঘনিষ্ঠ হয় যে একজন আরেকজনের উপরে পুরোপুরি বিশ্বস্ততা আছে, যেমন এমন মানুষ আপনার কাছ থেকে ঋণ নিল, যেই লোকটা নামাজি, যেই লোকটা দিনদার, যেই লোকটা বিশ্বাসঘাতকতা করবে, এটা আলাদাভাবে আশা করা যায় না, আলাদা এরকম কোনো আশঙ্কা নাই, এরকম কারো কাছ থেকে ঋণ নেওয়া হলো, অথবা সে আপনার কাছ থেকে ঋণ নিল, এমন ভালো মানুষদের সাথে যদি লেনদেন করা হয়, আল্লাহ তাআলা বলেন এখানে যদি রেহেন না রাখা হয়, বন্ধক না রাখা হয়, তাহলেও খেয়াল রাখো, ফালইউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, যে আমানতটা নিল, অর্থাৎ এই করজ নিল, ঋণ নিল, তার জন্য উচিত যে সময় শেষ হওয়ার সাথে সাথে অথবা সময় শেষ হওয়ার আগেই সে যেন তার আমানত, অর্থাৎ পাওনা টাকাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে বুঝিয়ে দেয়, এই ক্ষেত্রে কোনো কমতি না করে। এই জন্য লেনদেন সাফ রাখা এটা বড় কঠিন বিষয়। নামাজ পড়া, অন্যান্য দিনের কাজ করা, এগুলো সহজ, এগুলো করলে করা যায়। লেনদেনের জায়গায় এসে সম্পদ, এটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা 3 পারার মধ্যে, যার 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পরেই আসবে,
যে এখানেই আছে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করার সময় স্বর্ণের প্রতি লোভ, রূপার প্রতি লোভ, ঘোড়ার প্রতি লোভ। ঘোড়া মানে হলো ওই জমানার দামি সম্পদ। এখন তো আর ঘোড়া প্রচলিত না, এখন গাড়ি। ঘোড়ার বদলে এখন কি গাড়ি, হুন্ডা, এগুলো। তো এই জাতীয় ঘোড়া, ওয়াল আনআম বড় বড় প্রাণী, বড় বড় বিল্ডিং, ওয়াল হারস ক্ষেত খামার, এগুলোর প্রতি ভালোবাসা, এগুলোর প্রতি লোভ, এগুলো মানুষকে আমি সৃষ্টি করার সময় দিয়ে দিচ্ছি। সুতরাং কেউ এগুলো সামনে আসবে আর সে এগুলোর ব্যাপারে পুরা পাই টু পাই হিসাব বুঝিয়ে রাখতে পারলো, ঠিকঠাক মতো রাখতে পারলো, তাহলে বোঝা যায় এই লোকটা নেককার, এই লোকটা আল্লাহওয়ালা। আগেও একদিন আপনাদের সামনে একটি ঘটনা বলেছিলাম, সংক্ষেপে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় দুইজন লোককে একটা বিচারের জন্য সাক্ষী আনা হয়েছে। একটা বিচারের জন্য দুইজন লোককে সাক্ষী আনা হয়েছে যে এই দুইজন এই বিচারের সাক্ষী। হযরত ওমর বললেন তখন যে এই দুইজন যে সাক্ষী, এই দুইজন কি ভালো মানুষ কিনা। ওই জমানায় তো আসলে অত চেনা জানা থাকতো না, একজন সাক্ষী নিয়ে আসা হয়েছে। এখন এই দুইজন সাক্ষী যে তারা কি ভালো মানুষ কিনা, নাকি তারা আবার ফাসেক, তারা গুনাহগার, এটা যাচাই করার জন্য একজনের ব্যাপারে নিশ্চিতভাবে ফয়সালা হয়ে গেল সেই লোক ভালো মানুষ, দিনদার। আরেকজনের ব্যাপারে সে কি ভালো মানুষ কিনা, অর্থাৎ তার সাক্ষী ধর্তব্য হবে কিনা, এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যে এই লোকটা ভালো মানুষ কিনা। এই সময় হঠাৎ করে পাশের থেকে একজন বলল কি, আমিরুল মুমিনিন, এই যে লোকটার ব্যাপারে আপনি সন্দেহে আছেন, এই লোকটা আসলেও ভালো মানুষ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই রাজ দরবারে, মসজিদে নববী মদিনার মধ্যে, উনি এত মানুষের সামনে যেই লোকটা বলছে যে এই লোকটা ভালো মানুষ, তাকে জিজ্ঞেস করছেন তিনটা কথা। এক নাম্বার হলো হাল জাওয়াতাহু, তুমি কি এই লোকের প্রতিবেশী, এক নাম্বার কথা। দুই নাম্বার আও সাহিবতা মাহু ফিস সাফার, তুমি কি এই লোকের সাথে সফর করছো দূরে। আও আকাদতা মাহু আকদান, তুমি কি এর সাথে কোনো লেনদেন করছো। কয়টা কথা, প্রতিবেশী, সফর করছো কিনা, লেনদেন করছো কিনা। এই লোকটা তখন বলল, না আমি এই লোকের তিনটার কোনোটাই না, বাকি লোকটা ভালো মানুষ, আমি শুনছি। হযরত ওমর বললেন, তোমার এই কথা ধর্তব্য না এই লোক ভালো কিনা, কারণ লেনদেন করার পরে যদি তুমি বলো হ্যাঁ এই লোকটা 100% সলিড, তাহলে বোঝা যাবে আসলেও সলিড। সফর করার পরে যদি তুমি বলো, লম্বা সময় সফর করছো, দূর দূরান্তে সফর করা অবস্থায় মানুষ ক্লান্ত থাকে, বিরক্তি ভাব আসে, ওই সময় তার আসল চেহারা প্রকাশ পেয়ে যায়। ওই অবস্থায় যদি তুমি বলো হ্যাঁ তার সাথে আমি দীর্ঘদিন সফর করেছি, তাহলে আসলেও সে ভালো মানুষ। আরেকটা হলো প্রতিবেশী, কারণ প্রতিবেশী প্রতিবেশীকে ছাড় দেয় 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 1 বছর 2 বছর, কতদিন ছাড় দিবে। দেখা যায় এক পর্যায়ে বিরক্ত হয়েই যায়, এক পর্যায়ে ঝগড়ার দিকে চলে যায়। তো প্রতিবেশী হওয়ার পরেও যদি পাশের প্রতিবেশী বলো যে হ্যাঁ আমি তার সাথে এত বছর যাবত প্রতিবেশী হিসাবে আছি, কিন্তু তাকে আমি কোনোদিন কোনো খারাপ কাজ, ঝগড়া ঝাঁটি এই জাতীয় খারাপ কাজে লিপ্ত হতে দেখি নাই, তাহলে আসলেও এই লোকটা ভালো মানুষ। দেখছেন, লেনদেন, সফর আর প্রতিবেশী, এই তিনটা জিনিস হলো একজন মানুষ ভালো হওয়ার জন্য মাধ্যম। অন্যথায় লেবাস পোশাকে ভালো হওয়া অনেক সহজ, ভিতরটা ভালো হওয়া কঠিন। লেবাস পোশাকে ভালো হয়ে যেতে বেশি সময় লাগে না, কিন্তু ভিতরটা দেখা যায় আগের মতোই রয়ে যায়। লেনদেনের ক্ষেত্রে, সফর করার ক্ষেত্রে, মানুষের সাথে, প্রতিবেশীর ক্ষেত্রে অনেক আচার আচরণ খারাপ থাকে। যাই হোক, তো আল্লাহ তাআলা এখানে বলছেন, যদি তোমরা এরকম কোন বিশ্বস্ত ব্যক্তির সাথে তোমরা লেনদেন করো, তাহলে তার জন্য উচিত সে যেন সময় মতো তার টাকাটা বুঝিয়ে দেয়। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, এবং সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে, তার রবকে ভয় করে। আগের পৃষ্ঠাও কয়েকবার রবকে ভয় করার কথা গেছে, আবার এই পৃষ্ঠার মধ্যেও যতবারই লেনদেন ততবারই রবের ভয়ের কথা আছে। ইমাম আবু হানিফার একজন ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ,
ওনাকে একবার একজন জিজ্ঞেস করলো, হযরত, আল্লাহর ভয় সম্পর্কে আপনি কোনো কিতাব তো লেখেন নাই। উনি বললেন, না না, আমি কিতাব লিখছি, আল্লাহর ভয়ের ব্যাপারে আমি কিতাব লিখছি। তো বললেন যে কোন কিতাব? উনি নাম দিলেন কিতাবুল বুয়ু। কিতাবুল বুয়ু মানে হলো ব্যবসা বাণিজ্যের কিতাব, লেনদেনের কিতাব। তখন ওনাকে জিজ্ঞেস করলো, হযরত, আল্লাহর ভয় মানে হলো আল্লাহর ভয়ে কাঁদতেছে, আল্লাহর ভয়ে রাত জেগে নামাজ পড়তেছে, আল্লাহর ভয়ে এই জিহাদ করতেছে, এগুলো আল্লাহর ভয় বলে আমরা জানি। আর আপনি লেনদেনের কিতাব লিখে বলতেছেন যে আল্লাহর ভয়ের ব্যাপারে আমি কিতাব লিখেছি, এটা কি করে সম্ভব? তো হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফার ছাত্র, উনি বলেন যে লেনদেনের এই কিতাব যদি কারোর মধ্যে পুরোপুরি চলে আসে, নিশ্চিত এই লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্যই আসছে। কিন্তু অন্যান্য দিনের অনেক কিছু আসছে, লেনদেন খারাপ, তার আচার আচরণ খারাপ, তার প্রতিবেশী খারাপ, তার প্রতিবেশীর সাথে আচরণ খারাপ, তাহলে বোঝা যাবে এই লোকটার মধ্যে এখনো তাকওয়া পরিপূর্ণভাবে আসে নাই। সে নিজেকে অনেক দাবি করে, কিন্তু মুত্তাকি হওয়া একটু কঠিন। ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা লেনদেন করার সময় এবং দিনের যত কাজ করো না কেন, যদি কেউ তোমাদেরকে আবেদন করে যে এই ব্যাপারে একটা সাক্ষ্য দেন তো, তাহলে সাক্ষ্য তোমরা গোপন করো না। অর্থাৎ তোমার কাছে একটা জিনিস চাওয়া হয়েছে, ধরেন 2-3 জনের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, এলাকার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, আপনার কাছে এসে চাওয়া হয়েছে, আচ্ছা এর মধ্যে সত্য কথা কোনটা, সত্য বিষয়টা আপনি সাক্ষ্য দিবেন। আল্লাহ তাআলা বলেন, এই সত্য বিষয় যদি সাক্ষী চাওয়া হয়, তাহলে তোমরা ওই সাক্ষ্যটা গোপন করো না। এই যে এলাকার মধ্যে কাউন্সিলর নির্বাচন হয়, এমপি নির্বাচন হয়, আরো বিভিন্ন নির্বাচন হয়, নির্বাচনের সময় কি করা হয়, একটা জানতে চাওয়া হয়, সরকারের পক্ষ থেকে একটা জানতে চাওয়া হয় কি, যে এলাকাবাসী আপনারা যারা আছেন, আপনাদের কাছে 5 জন প্রার্থী আছে, এর মধ্যে সৎ, নিষ্ঠাবান, ভালো মানুষ, নেককার মানুষ কে, আপনারা সাক্ষ্য দেন, আমরা আপনাদের পক্ষ থেকে তাকে নেতা হিসেবে বানায় দিব, যত বিচার আচার দরকার আপনি তার কাছে যাবেন। এটাই তো নির্বাচনের খোলাসা কথা নাকি, যে সবাই মিলে একজন ব্যক্তিকে সাক্ষ্য দিবে যে এই লোকটা ভালো মানুষ, যদিও আমরা এত কিছু জানি না, আমরা গিয়ে শুধু একটা সিল মেরে চলে আসি, কিন্তু বাস্তবতা কিন্তু এতটুকু না। এতটুকু হলো যে 5 জন ব্যক্তি দাঁড়িয়েছে, এই 5 জনের ব্যাপারে আমাদের সবার কাছে রায় চাওয়া হয়েছে, খেয়াল চাওয়া হয়েছে যে 5 জনের মধ্যে কোন ব্যক্তি নিষ্ঠাবান। এখন আমার জানা আছে একজন মানুষ, উনি ভালো মানুষ, উনি নেককার, উনি দুর্নীতি করবে না, উনি অযথা কোনো কাজে সময় নষ্ট করবে না, মানুষের মাল আত্মসাৎ করবে না, এরকম একজন মানুষের ব্যাপারে আমার জানা আছে। তারপরেও যেই লোক দুর্নীতির সাথে জড়িত, যেই লোক খারাপ কাজের সাথে জড়িত, যেই লোকের দল বলের লোকজন খারাপ, আমি ইচ্ছা করে হয়তো তার কাছ থেকে টাকা পাওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে আমি তার ব্যাপারে সাক্ষ্য দিলাম, তাহলে কিন্তু আমি জানা থাকা সত্ত্বেও ভুল জায়গায় সাক্ষ্য দিয়ে দিলাম। এটা কিন্তু ভুল জায়গায় সাক্ষ্য দেওয়া, সঠিক জায়গায় আমার সাক্ষ্য হলো না। আমার জানা আছে যেই জায়গায়, আপনার যাচাই বাছাইয়ের মধ্যে, হ্যাঁ এমন হতে পারে যেই লোকটা দুর্নীতি করে, আপনার যাচাই বাছাই হিসাবে এই লোকটা ভালো মানুষ, এই জন্য আপনি তাকে ভোট দিয়েছেন, তাহলে এর জন্য আপনাকে জবাবদিহি করবে না, কারণ আপনি আপনার জানা অনুযায়ী তাকে দিয়েছেন। কিন্তু আপনার জানা আছে যে অমুক জন তুলনামূলক ভালো, অমুক জন তুলনামূলক মন্দ, দুইটা জানা আছে, তারপরেও ইচ্ছা করে মন্দের পক্ষে সাক্ষ্য দেওয়া হইলো, দুই পক্ষে বিচার বসছে, বিচার বসার সময় জানা আছে যেই লোক বাতিল, যেই লোক মন্দ, যেই লোক খারাপ, আমি যদি এর বিরুদ্ধে সাক্ষী দেই তাহলে আমার সমস্যা হবে, ঝামেলা হবে, অথবা আমি যদি তার পক্ষে সাক্ষী দেই তাহলে একবেলা দাওয়াত খাওয়া যাবে, তার কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, এই আশায় আমি ভুল এই মন্দের ব্যাপারে সাক্ষ্য দিলাম যে না সেই সঠিক, সেই অনেক বড় মানুষ, তার কথাটাই সঠিক। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াকতুমহা, তোমরা যদি সঠিক সাক্ষ্যটা গোপন রাখো, সঠিক জায়গায় তোমরা সাক্ষ্যটা না দাও, ফাইন্নাহু আতিমুন কলবু, জেনে রাখো তোমার কলব কিন্তু মহা পাপ করে ফেললো, তোমার কলব, তোমার অন্তর এটা মহা পাপ করে ফেললো, সঠিক জায়গায় তোমার সাক্ষ্যটা দেওয়া হলো না। যেই জায়গায় সাক্ষ্য দেওয়া দরকার, যেই জায়গায় তোমার কথাটা বলা দরকার, ওই জায়গায় তুমি কথাটা বললা না। যদি সামর্থ্য না থাকে,
যদি ওই লোকের কাছ থেকে, যেই লোক মন্দ, যেই লোক খারাপ মানুষ, তার কাছ থেকে কোনো ক্ষতির আশঙ্কা থাকে যে আমি যদি তার বিরুদ্ধে সাক্ষী দেই তাহলে আমার বড় ধরনের সমস্যা করবে, তাহলে সাক্ষী দেওয়া থেকে দূরে থাকা জায়েজ আছে তার সমস্যা থেকে বাঁচার জন্য। কিন্তু সাক্ষী দিতে গিয়ে এরপরে তার পক্ষে সাক্ষী দেওয়া, অথচ সেই লোকটা বাতিল, আপনার জানা আছে, তারপরেও তার বিরুদ্ধে তার পক্ষে সাক্ষী দেওয়া, এটা শরীয়তে জায়েজ নাই, এই যে আল্লাহ পরিষ্কার বলে দিলেন। সুতরাং এই বিষয়টা কিন্তু সতর্ক থাকার বিষয়। আমাদের কাছে এই ব্যাপারগুলো অনেক সময় খোলামেলা আলোচনা হয় না, আমরা জানিও না। আমরা একজন আরেকজনের ব্যাপারে কথাবার্তা বলছি, বাস সামান্য সামান্য বিষয়ে দেখা যায় ভুল সাক্ষ্য দিয়ে দেই। রিক্সাওয়ালা ভাড়া চাইছে 50 টাকা, এখন আসলে ভাড়া 50 টাকাই আছে, কিন্তু যেই লোক দেনেওয়ালা সেই লোক 30 টাকা দিতে চাচ্ছে। এরকম হয় না? দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয়, মাঝখান দিয়ে আমি গিয়ে, এই লোকটা যেহেতু আমার বাড়ির লোক, অথবা তার সাথে আমার পূর্ব কোনো পরিচয় আছে, অথবা তার পক্ষে একটু কথা বলে দিলে সে আমাকে সম্মান করবে, এই জন্য 50 টাকা জানা সত্ত্বেও আমি 30 টাকার পক্ষে সাফাই গাইতে থাকলাম, এটা কিন্তু আমার জন্য কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ হবে। হ্যাঁ, অনেক সময় রিক্সাওয়ালারাও এলোমেলো করে, অনেক সময় না, অনেক সময় করে, তারা 30 টাকার ভাড়া ইচ্ছা করে 50 টাকা চায়। এরকম যদি স্বভাব হয় তাহলে তার বিরুদ্ধে আপনি রিক্সাওয়ালার বিরুদ্ধে কথা বলেন, অথবা ওই দোকানদারের বিরুদ্ধে কথা বলেন, যেই দোকানদার এরকম বেশি টাকা চাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেন। কিন্তু অটোমেটিক ভাবে ইচ্ছা করে ওই প্যাসেঞ্জারের পক্ষে যাওয়া, অথচ জানা আছে যে প্যাসেঞ্জার ভুল পথে আছে, তারপরেও তার পক্ষে কথাবার্তা বলা, এটা কিন্তু জায়েজ নাই। প্রয়োজনে আপনি ওখান থেকে কেটে পড়েন, দূরে থাকেন, তারপরও সাক্ষ্য দিতে গিয়ে, সাপোর্ট টানতে গিয়ে ভুল পথে সাপোর্ট টানা, ভুল দলের সাপোর্ট টানা, ভুল ব্যক্তির সাপোর্ট টানা, এটা কিন্তু বড় কবিরা গুনাহ। এরপরে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, জেনে রাখো তোমরা যাই কিছু করো না কেন, আমি আল্লাহ কিন্তু সব বিষয় অবগত আছি, কোন বিষয় আমার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। পরে দেখেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার চোখ কেন ফাঁকি দিতে পারবা না? কারণ আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি আল্লাহ। লিল্লাহ, আমি আল্লাহ, আমার জন্য আসমান, মা ফিস সামাওয়াত, আসমানের মাঝখানে যা কিছু আছে সবকিছু আমার, ওয়া মা ফিল আরদ, জমিনের নিচে যা কিছু আছে সবকিছু আমার। আমার এহাতার বাইরে, আমার রাজত্বের বাইরে কেউ কোনো কিছু নাই। সুতরাং আমার চোখ ফাঁকি দিয়ে তুমি অন্যদিকে সাক্ষ্য দিবা, তুমি এদিক সেদিকের কাজ করবা, এটার কোনো সুযোগ তোমার নাই। দেখেন আরো কত কড়া কথা বলতেছেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার নফসের ভিতরে, আনফুসিকুম, তোমার নফসের ভিতরে যেই জিনিস আছে সেটা যদি তুমি প্রকাশ করো, আও তুখফুহু, অথবা সেটাকে যদি তুমি গোপন রেখে দাও, ইউহাসিবুকুম বিহিল্লাহ, জেনে রাখো তোমার মনের ভিতরে কি আছে ওই বিষয় কিন্তু আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব বুঝে নিব, আমি আল্লাহ হিসাব বুঝে নিব। অর্থাৎ কি বিষয়টা কি? আমার জানা আছে যে আরেকজনের বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় ফেঁসে গেছে, এই লোকটা নিরপরাধ, এই লোকটার কোনো দোষ নাই, এটা আমার জানা আছে, কিন্তু আমি দূরে আছি, কিন্তু মনে মনে কামনা করতেছি এই লোকটা আরেকটু ফাঁসুক, আরেকটু ফাঁসুক, তাহলে আরো ভালো হবে, মজাটা আরো ভালো করে বুঝবে। একজন নিরপরাধ ব্যক্তির ব্যাপারে আমার মন এরকম ভাবে সাক্ষ্য দেওয়া, এমন জিনিস কামনা করা, এটা কি ওই ব্যক্তির উপরে জুলুম না? তো মনের ব্যাপারে যদি এটা হয়, 30 পারায় একটা সূরা আছে, সূরা আদিয়াত, ওয়াল আদিয়াতি যবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, এই সূরার শেষের দিকে আছে ওয়া হুসিলা মা ফিস সুদূর। হুসিলা মা ফিস সুদূর মানে কি? সুদূর মানে অন্তর, তোমাদের বুকের ভিতরে, অন্তরের ভিতরে যে কথাগুলো আছে কাল কিয়ামতের ময়দানে এগুলোও আমি সব ফাঁস করে দিব, সব প্রকাশ করে দিব। তবে হাদিসের মধ্যে একটা বড় চমৎকার কথা আছে, বড় আশার কথা, বড় মায়ার কথা। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, একদিন কিয়ামতের দিন অনেক বান্দা আছে যাদেরকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বলবেন, বান্দা তুমি কিন্তু অমুক বান্দার ব্যাপারে এরকম মনের ভিতরে আশা করছিলা। তখন বান্দা বলবে, হ্যাঁ ইয়া আল্লাহ, সত্যি আমি এরকম চক্রান্ত করছিলাম।
এটা ভালো করে খেয়াল রাখতে হবে। পুরা মাঠে গিয়ে চক্রান্ত করছে এরকম না, মনে মনে কামনা করছে, হ্যাঁ আমার মনে মনে এরকমটা চাইছে। তুমি কিন্তু অমুক দিন এই কাজটা করছিলা মনে মনে, হ্যাঁ আল্লাহ আমার সব করছিলাম। তুমি কিন্তু মনে মনে ওইটা করছিলা, আল্লাহ তাআলা লাগাতার ভাবে অনেকগুলো ঘটনা তাকে মনে করায় দিবে, সে সবগুলা স্বীকার করবে। বুখারী শরীফের হাদিস, পরে আল্লাহ বলবেন কিন্তু আমার একজন বান্দার ভিতরে একটা দোষ ছিল, এই দোষটা তুমি জানতা, কিন্তু তুমি কোন দুনিয়ার মানুষদের সামনে আমার বান্দার দোষটা প্রকাশ করো নাই। আমরা মানুষ হিসাবে কত দোষ আছে না? যত বড় মানুষই হই না কেন, যত বড় শিক্ষিত হই না কেন, আমার ভিতরে অবশ্যই দোষ আছে, ত্রুটি আছে। অনেকের জানা আছে, পাশের মানুষের ব্যাপারে, দোষের ব্যাপারে জানা আছে। আল্লাহ বলবেন আমার এক বান্দার একটা দোষের কথা, একটা দুর্বলতার কথা, একটা খারাপ স্বভাবের কথা তুমি জানতা, কিন্তু তুমি তো বলো নাই, কারো কাছে বলো নাই, তোমার নিজের মধ্যে এটা গোপন রেখে দিস। জেনে রাখো তোমার ভিতরের এতগুলা দোষের ব্যাপারে আমি আল্লাহ জানি। আজকে কিয়ামতের দিন আমি কারো সামনে প্রকাশ করব না। তুমি যেমন আমার বান্দার দোষ গোপন করছো, আমিও তোমার দোষ গোপন করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম। একটু আগে ওই তিনতলায় যখন রুমে বসা, তখন কিতাবের মধ্যে এই হাদিসটা পড়লাম, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা, কত চমৎকার হাদিস। আমরা যদি একজন মানুষের দোষ জানার পরেও ইচ্ছা করে করে গোপন রাখতে পারি, যে না থাক ওই লোকটার দোষ আমি জানি, আমাদের অবস্থা তো হলো দোষ যদি 1% জানি 10% প্রকাশ করি, তাই না? দোষ যতটুকু জানা আছে তার চেয়ে আরো বেশি প্রকাশ করি। অথচ আল্লাহর দিকে তাকায় যে আমার ভিতরে কত দোষ আছে, ওগুলো আমি ওই বান্দার দোষটাকে গোপন রাখলাম, কিয়ামতের দিন আল্লাহ আমার দোষটা গোপন রাখবেন। তো এই কথাটাই আল্লাহ বললেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। জেনে রাখো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন, আর যাকে ইচ্ছা তাকে আযাব দিতে পারেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা কিছু চান সমস্ত কিছুর উপরে আল্লাহ তাআলার ক্ষমতা আছে, সামর্থ্য আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুই আয়াতের উপরে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।